জীবনের লেভেলটা তো দেখো না, কি করে আমার বাবা হবে? মারে তুই মিথ্যা কথা কেন বলছিস? এত বছর পর তোর সাথে দেখা হলো, তুই আমাকে অস্বীকার করছিস, আমাকে ভুলে যাচ্ছিস। আর এই জন্য কি তোকে লেখাপড়া শিখতে পাঠাইছিলাম? স্যার সত্যি বলছি, ও আমার মেয়ে। আমি বুঝতে পারছি না কেন ও অস্বীকার করছে। আরে আজব তো, কি মেয়ে লাগিয়ে রেখে দিয়েছেন। শুনুন, শুধু শুধু না সম্পর্ক তৈরি করতে আসবেন না। সত্যি তুমি তোমার বাবা না, তাই না? কাজ করো, তোমার বাবাকে এক্ষুনি ভিডিও কল করো, আমি দেখবো। বুবুল, এখন কটা বাজে? টাইমটা দেখো। আর তোমাকে তো বলেছিলাম না, আমার বাবা অনেক বড় বিজনেসম্যান, তো মিটিং এ থাকে, বিজি থাকে অনেক। আর তাছাড়াও ইউএসএ তে এখন রাত হয়ে গেছে, এখন তো পসিবল না। আচ্ছা ঠিক আছে, কাকা আপনার কাছে নাম্বার আছে না নিজের মেয়ের? হ্যাঁ স্যার। কল করো। আমি অ্যাকসেপ্ট করলাম যে ওটা আমার বাবা। তাহলে মিথ্যা কথা বলার কি দরকার ছিল শ্রুতি? মিথ্যে কথা বলতাম না তো কি বলতাম? যে আমার বাবা গ্রামে থাকে, একটা গ্রামে থাকা গরিব মানুষ। দেখো, আমি ভেবেছিলাম ওইগুলো তোমাকে বললে তুমি আমাকে বিয়ে করবে না, তাই ভয় বলিনি। আর বাবা, তুমি অন্য কোনো জায়গা পেলে না, তোমার কাজ করতে বাড়ি বসতে হচ্ছে। বাস শ্রুতি, অনেক হয়েছে। এটা কি ধরনের ব্যবহার? তোমার সাহস বলো তো, তুমি তো বাবার সাথে এমন ব্যবহার করছো? আরে এই দিন দেখার জন্য উনি তোমাকে মানুষ করেছে, রাত দিন পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শিখিয়েছে, শহরে পাঠিয়ে তোমাকে পড়াশোনা করিয়েছে, এই দিনটা দেখার জন্য। যে এখন ওনার সাহারা হওয়ার প্রয়োজন তোমার, এখন তুমি কি করছো? ওনাকে বাবা মানতেই অস্বীকার করে দিচ্ছ। আরে একটা বাবা মা কষ্ট করে তার সন্তানদের বড় করে যাতে বুড়ো বয়সে তাদের সাহারা হয়, তাদের লাঠি হয়ে দাঁড়ায়, কিন্তু তুমি একেবারে অস্বীকার করে দিচ্ছ তারা। আরে আমি কবে তোমাকে বলেছি যে আমাকে বিয়ে করার জন্য তোমার বড় লোক হতে হবে, বা বড় লোকের সার্টিফিকেট চাই আমার? বলেছি কোনোদিন? আর আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার জন্য বুঝি সার্টিফিকেট চাই যে আমার ওই বড় লোক হতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করবো? আর একবার ওনার কথা ভেবেছো? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। যে তুমি বাড়ি থেকে বের হয়ে আসার পরে ওনার কি অবস্থা হয়েছে? ওনার ভিতরে কি চলেছে? যে আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে, সে বেঁচে আছে কি মরে গেছে? বাবা আমার কষ্ট না সন্তানরা কখনোই বোঝার চেষ্টা করে না। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।